জ্বালানির সংকটে গোটা বিশ্ব যখন টালমাটাল, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে ফুটবলের দেশ ব্রাজিল। তেলের দামের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থা তৈরি হলেও মাটির নিচের মজুদ ফুরানোর দুশ্চিন্তা তাদের নেই, কারণ তাদের সমাধানের উৎস কোনো অন্ধকার খনি নয়, বরং সবুজাবাদী জমি। বিশাল কৃষি জমিতে উৎপাদিত মিষ্টি আখ থেকে রস নিংড়ে তাতে বিশেষ অণুজীব মিশিয়ে গাজন ও পাতন প্রক্রিয়ার মাধ্যমে তারা বের করে আনে দাহ্য তরল ইথানল। পেট্রোল বা ডিজেলের বিকল্প হিসেবে সেখানকার প্রাইভেট কার, মোটরসাইকেল, শহরের বাস, এমনকি বিমানের ইঞ্জিনেও অবিরাম পুড়ছে এই জৈব জ্বালানি। ব্রাজিলের রাস্তায় নামা নতুন গাড়ির প্রায় ৮০%ই ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির, যা পেট্রোল ও ইথানল উভয়টিতেই সমান দক্ষ। এই তরলের শক্তির ঘনত্ব পেট্রোলের চেয়ে ৩০% কম, তবে দূষণ কমে প্রায় ৯০%। আমাদের ভিডিওগুলো সৌদি আরব থেকে দেখছেন মনির হোসাইন, বগুড়া থেকে দেখছেন হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জুনায়েদ হাসান দেখছেন মাদারীপুর থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন জাকির মিয়া এবং মোহাম্মদ হাবিব দেখছেন কুয়েত থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ব্রাজিলের পাম্পগুলোতে বর্তমানে প্রতি লিটার ইথানল গড়ে ৪.৭২ রিয়াল বা প্রায় ১১২ টাকায় বিক্রি হচ্ছে। পেট্রোলের দামের ৭০%-এর নিচে থাকলেই চালকরাই তরলের ট্যাঙ্ক পূর্ণ করেন। বিপুল জনসংখ্যার বাংলাদেশে খাদ্য নিরাপত্তার কারণে এখনই এই মডেল বাস্তবসম্মত না হলেও বিকল্প শক্তির সন্ধানে এটি অনন্য এক দৃষ্টান্ত।